আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই শুরু হবে ভোট গণনা। কিন্তু তার একদিন আগেই শনিবার রাতে বিধাননগরে স্ট্রং রুম ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বিধাননগর কলেজ চত্বর দফায় দফায় উত্তপ্ত হয় তৃণমূল বিজেপির সংঘর্ষে। পরিস্থিতি সামাল দিতে করা হয় লাঠিচার্জ। বিজেপির অভিযোগ, তাদের ক্যাম্পে পতাকা বেঁধেছে তৃণমূল। আর এই নিয়েই বচসা থেকে হাতাহাতি বেঁধে যায় দুপক্ষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। মাইকিং করে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানানো হয় পুলিশের তরফে। পরে ব্যারিকেড করে দুই পক্ষকে আলাদা করে দেওয়া হয়। সেই সময় ঘটনাস্থলে ছিলেন রাজারহাট নিউটাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া, বিধাননগর কেন্দ্রের প্রার্থী ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায় ও রাজারহাট নিউটাউনের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। আর এই নিয়ে শুরু হয় রাজনৈতিক চর্চা। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখোমুখি হন বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া ও তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। এখানে কিভাবে মানুষকে হ্যাকেল করার চেষ্টা করছে, আমাদের লাগানো টেন্ট, তার উপরে ইচ্ছাকৃতভাবে ঝগড়া করার জন্যে তৃণমূল পতাকা ভেবে দেখাতে চাইছে ওদের ক্ষমতা বেশি। ক্ষমতার লড়াই আজকে না, ক্ষমতার লড়াই 4 মে বুঝে নেবেন। মিথ্যা কথা বলার একটা সীমা আছে। এই যে জিনিসগুলো ঘটাচ্ছেন 4 মের পর বুঝে নিতে পারবেন তো। বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। না, ক্যাম্পের আমরাও ক্যাম্প করেছি। ক্যাম্পের পাশে ওরা বলেছিল, আমি ক্যাম্পের সামনে দিয়ে পতাকা খুলে ফেলেছি। হয়তো ক্যাম্প লাগাতে পতাকা লাগাতে পারে, রেলিংয়ের উপর লাগাচ্ছিল। এটা কার ক্যাম্পে লেখা ছিল না টিএমসি বা বিজেপি, হতে পারে কোনো ডিটারমিনেশন করতে মিস্টেক হতে পারে, সঙ্গে সঙ্গে সেটা রেক্টিফাই করে নেওয়া হচ্ছে। এটা কোনো কথা হয় না। রবিবার সকাল থেকে গোটা পরিস্থিতি মোটের ওপর শান্তই ছিল। ফের যাতে কোনোভাবে রাজনৈতিক উত্তাপ না ছড়ায় সেদিকেই লক্ষ্য রাখতে কেন্দ্রীয় বাহিনী ও বিধাননগর পুলিশ স্ট্রং রুমে বাড়তি নজরদারি রাখে। ক্যামেরায় গোপাল সেন ও বিধান মাহাতোর সঙ্গে শুভজিৎ দে এবং বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।